অন্য ৮-১০টা দিনের মতোই সব স্বাভাবিক ছিল এই গ্রামের সবকিছু। দিন ফুরিয়ে সন্ধ্যা রাত হতেই গ্রামের সবাই খেয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সকালে গ্রামের অর্ধেকের বেশি মানুষের ঘুম ভাঙেনি। শুধু গ্রামের মানুষ নয়, পশু পাখিও মরে পড়ে থাকে যেখানে সেখানে। এমনই ঘটনা ঘটেছিল আফ্রিকার লোয়ার নিউস গ্রামে। সময়টা ছিল 1986 সালের 21শে আগস্ট। প্রায় 1800 মানুষ এবং 3000 গবাদি পশুর মৃতদেহ উদ্ধার হয় ওই গ্রাম থেকে। রাতারাতি অর্ধেক হয়ে গিয়েছিল গ্রামের জনসংখ্যা। কেন এক রাতে গ্রামের এত মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছিল তা খুঁজে পেতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। সেই সময় গুজব ছড়িয়েছিল কোনো গোপন সরকারি সংস্থা অদৃশ্য অস্ত্র বা এলিয়েনদের অতর্কিত আক্রমণের কারণেই মৃত্যু হয়েছে আফ্রিকার ওই গ্রামের 1800 মানুষের। তবে লোয়ার নিউস গ্রামের এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যুর নেপথ্যে কারণ ছিল অন্য কিছু। পৃথিবীতে ছড়িয়ে আছে নানান রহস্য, যার অনেকটা এখনো ভেদ করতে পারেনি মানুষ। এমন অনেক ঘটনা ঘটে যার কারণ খুঁজে পাওয়া যায়নি, আবার দীর্ঘদিন গবেষণার পর ধারণা করেছেন মাত্র, তবে সঠিক কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বের করতে পারেননি। তেমনি দীর্ঘ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিলেন লোয়ার নিউস গ্রামের পাশে থাকা একটি হ্রদের কারণেই মৃত্যু হয়েছিল গ্রামের 1800 মানুষের। মারা গিয়েছিল গ্রামের 3000 গবাদি পশুও। লোয়ার নিউস গ্রামের মানুষ জানতেন না যে লেক নিউস হ্রদের তলায় রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। নিউস হ্রদের অবস্থান ক্যামেরুন আগ্নেয়গিরির কাছে। গিনি উপসাগর থেকে ক্যামেরুন এবং নাইজেরিয়া পর্যন্ত 1500 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে একটি আগ্নেয়গিরিমালা। এই আগ্নেয়গিরিমালার উৎপত্তি কিভাবে তা এখনো বোঝা যায়নি। মনে করা হয় 1500 লাখ বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার বিচ্ছেদের সময় একটি ফাটল তৈরি হতে শুরু করেছিল। সেই কারণেই এই আগ্নেয়গিরিমালার উৎপত্তি। বর্তমানে সেই আগ্নেয়গিরিমালার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ক্যামেরুন। আগ্নেয়গিরিমালার নিচে 80 কিলোমিটার গভীরে এখনও একটি বড় লাভার প্রকোষ্ঠ রয়েছে। লাভার প্রকোষ্ঠ থেকে মাঝে মধ্যেই প্রচুর পরিমাণ গ্যাস নির্গত হয়। দীর্ঘ সময় ধরে ঘুমন্ত আগ্নেয়গিরির মুখের উপর যদি প্রাকৃতিক নিয়মে কোনো হ্রদ বা জলাভূমি সৃষ্টি হয়, তাহলে সেই গ্যাস ওই হ্রদ বা জলাভূমি বরাবর প্রবাহিত হয়। আগ্নেয়গিরির মুখের উপর তৈরি হওয়া ওই হ্রদগুলোকে মার হ্রদ বলা হয়। আগ্নেয়গিরিমালার আশেপাশে ওই ধরনের মোট 30টি হ্রদ রয়েছে, যার মধ্যে অন্যতম নিউস। পাহাড়ে ঘেরা নিউস হ্রদটির গভীরতা 650 ফুটেরও বেশি। লাভা প্রকোষ্ঠ থেকে উৎপন্ন সালফার এবং কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস ওই হ্রদগুলোর তলায় ঘনীভূত অবস্থায় থাকে। গ্যাসগুলোকে তলদেশেই আটকে রাখতে ওই ধরনের হ্রদগুলোর উপরিভাগে প্রাকৃতিক নিয়মেই একটি উষ্ণ পানির আচ্ছাদন তৈরি হয়। বিজ্ঞানীদের দাবি, যে রাতে লোয়ার নিউস গ্রামে ওই বিপর্যয় ঘটে, সে রাতে কোনোভাবেই নিউস হ্রদের ওপরের সেই নিরাপত্তা বলয় ভেঙে যায়। উষ্ণ জলের আচ্ছাদন ভেদ করে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাসের মেঘ। স্থানীয়দের দাবি, বিপর্যয়ের ঠিক আগে নিউস হ্রদের আশেপাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল, যার পরেই নাকি জলের নিচ থেকে উঠে আসে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘ। নিউস হ্রদের ওপরে 160 ফুট পর্যন্ত উঠে গিয়েছিল সেই বিষাক্ত মেঘের স্তর। সেই মেঘের ঘনত্ব সাধারণ বাতাসের থেকে বেশি হওয়ার কারণে তা ভূপৃষ্ঠ থেকে বেশি দূর পর্যন্ত উঠতে পারেনি। বিষাক্ত গ্যাসের কারণে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অনেক গ্রামবাসী এবং গবাদি পশুর। বিপর্যয় থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছিলেন তারা রাতের অন্ধকারে সালফারের গন্ধ পেয়েছিলেন। আখি আক্তার, স্টার বাংলা, ঢাকা।